আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে দূর থেকে ভালোবাসার মানুষকে, আপনার মনের মানুষকে, কিংবা স্বামীকে, কিংবা স্ত্রীকে, কিংবা আপনার আরেক ভাইকে, কিংবা আপনার কাঙ্ক্ষিত মনের মানুষ যাকে আপনি বিবাহের জন্য পছন্দ করেছেন, লাইক করেছেন, তাকে বশ করার, বাধ্য করার, তাকে আপনার কাছে ফিরিয়ে আনার তদবির আমল আমরা সরাসরি কোরআন থেকে শিখে নিব। এটি কোন সূরার কত নাম্বার আয়াত দিয়ে কীভাবে করতে হবে সেটিও আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে, খুব সহজেই শিখিয়ে দিব এবং দেখিয়ে দিব, জানিয়ে দিব। ঠিক আছে, আপনি নিজেই এই আমলটি করতে পারবেন। করলে ইনশাআল্লাহ আপনি খুব সহজেই ভালো ফলাফল পেয়ে যাবেন। তবে সরাসরি কোরআনই এই আমলটি আপনারা সকল জায়েজ ক্ষেত্রে, বৈধ ক্ষেত্রে করবেন, তাহলে ভালো ফলাফল পাবেন। কোনো নাজায়েজ ক্ষেত্রে করার জন্য চেষ্টা করবেন না। নাজায়েজ ক্ষেত্রে করলে আপনি করলেও কোনো লাভ হবে না, কোনো ফলাফল পাবেন না। তাছাড়া আমি মনসুরুল হক মফিদির পক্ষ থেকে কোনো অনুমতিও নেই। ঠিক আছে, তো আমি সুন্দর করে এখন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, অনেকে বলেন যে হুজুর আমার স্বামী আমাকে আগে অনেক ভালোবাসতো, মহব্বত করতো, এখন আমাকে দেখতে পারে না, সে পরকীয়ার ফাঁদে পড়ে গেছে, কিংবা আমার স্ত্রীর সাথে আমার সংসারটা বেশ ভালো চলতেছিল, এখন হাজারো সমস্যা, সে আমাকে দেখতে পারে না, আমার সাথে ঘর সংসার করতে চায় না, বা আমার ভাইয়ের দ্বন্দ্ব, বা অফিসের বস আমাকে দেখতে পারে না, বা আমি সত্যিকার একজনকে বিবাহের জন্য পছন্দ করেছি, সে আগে বিবাহের জন্য রাজি ছিল, কিন্তু এখন তার মনটা অন্যদিকে ঘুরে গেছে, সে এখন বিবাহ হতে রাজি না, বা এই ধরনের যে সমস্ত বৈধ কাজগুলো রয়েছে বাধ্য করার জন্য, বশীকরণ করার জন্য, সেগুলো আপনি খুব সহজেই সুন্দরভাবে করতে পারেন ইনশাআল্লাহ। তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করব, কোন সূরার কত নাম্বার আয়াত দিয়ে করব, এটি হচ্ছে মূলত জানার বিষয়। এটি হচ্ছে কোরআনুল কারিমের এক বরকতপূর্ণ সূরা রয়েছে, সূরা ইয়াসিন। ঠিক আছে, এটি হচ্ছে সূরা ইয়াসিনের কত নাম্বার আয়াত এটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। সূরা ইয়াসিনের, এটা হচ্ছে সূরা ইয়াসিনের 58 নাম্বার আয়াত। ঠিক আছে, এই দেখেন আমি আপনাদেরকে বাহির করে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে সূরা ইয়াসিনের আপনার 58 নাম্বার আয়াত। ঠিক আছে, সূরা ইয়াসিনের 58 নাম্বার আয়াত। এই 58 নাম্বার আয়াত দিয়ে আপনাকে তদবিরটি করতে হবে, আমলটি করতে হবে। কীভাবে করবেন এটি হতে মূলত জানার বিষয়। তো এটি করতে হবে আপনাকে, যাকে বশ করতে চান, তাকে বাধ্য করতে চান, বিষয়টা মনে মনে খেয়াল করে অজু করে পবিত্র হয়ে আপনি প্রথমেই সুন্দর করে আপনি দরুদে ইব্রাহিম, অর্থাৎ নামাজের মধ্যে যে দরুদ পড়েন, দরুদে ইব্রাহিম, এই দরুদে ইব্রাহিম অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও দরুদ, এটা পড়লে চলবে। সহি তরিকার যে কোনো দরুদ হলেই চলে। তো আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করে এরপরে আপনি সুন্দর করে এই আয়াতটিকে আপনি এই আয়াতটিকে আপনি সুন্দর করে 700 বার করে কী করবেন, পাঠ করবেন। এই আয়াতটিকে সুন্দর করে আপনি 700 বার করে পাঠ করবেন। এটা 700 বার করে পাঠ করতে গেলে আপনার তেমন কোনো বেশি সময় লাগবে না। ঠিক আছে, এই আয়াতটি পড়বেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আপনি 700 বার করে কী করবেন, পাঠ করবেন। অনেকে বলতে পারেন যে হুজুরের অনেক লম্বা সময় লাগবে। বেশি লম্বা সময় লাগবে না, আপনি বসে পাঠ করলে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, যেহেতু ছোটো আয়াত। আর একটা এত বড় একটা কঠিন জিনিসকে আপনি হাসিল করতে গেলে, পাইতে গেলে আপনাকে একটু কষ্ট তো করাই লাগবে। কষ্ট ছাড়া কিন্তু কোনো জিনিস কোনো দিন কখনো হাসিল হয়, কখনো পাওয়া যায় না। সেজন্য একটু কষ্ট করলে যদি আপনি একটা মানুষকে সারা জীবনের জন্য আপনি যদি পেয়ে যান, বা আপনার সংসারটা যদি সুখের হয়ে যায়, আপনার এই আশাটা যদি পূর্ণ হয়ে যায় ইনশাআল্লাহ বৈধ ক্ষেত্রে, তাহলে তো সেটা আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, 2-1 ঘন্টা সময় গেলে আপনার কোনো সমস্যা নেই। একটু কষ্ট করে যেদিন ফ্রি থাকবেন ওই দিন আমলটা করবেন। দরুদ শরীফ এরপর 11 বার শেষে দরুদ শরীফ পাঠ করে আপনি যাকে বশ করতে চান, তাকে বাধ্য করতেছেন, তার কথা স্মরণ করে হাত তুলে মোনাজাত করবেন, কিংবা বিষয়টা আপনি মনে মনে কী করবেন, খেয়াল করবেন। ইনশাআল্লাহ এই আমলটা আপনি একদিন করলেই দেখবেন যে তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা হাজারো গুণ বেড়ে গিয়েছে। আপনি যেটা মনে মনে নিয়ত করে করবেন সেটা ইনশাআল্লাহ সেইভাবে হয়ে যাবে। যদি আপনার কাজ, যদি আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে যদি জায়েজ ক্ষেত্রে যদি কাজটা যদি আপনি করেন, আমি আশা করি ইনশাআল্লাহ এই কোরআনের বরকতে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে একটু কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আপনি শেয়ার করতে পারেন তাহলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন।
হ্যাঁ, সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে আমি থেকে যাওয়ার জন্য অনুরোধ করছি। এবং যে কোনো আমল, যে কোনো তদবির আপনারা সরাসরি কোরআন থেকে করার জন্য চেষ্টা করবেন। কোরআন থেকে করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন, অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাবেন না, ঠিক আছে? কারণ আমি নিজেও যেহেতু এই জগতে কাজ করি, তদবিরের জগতে, আমি দেখছি অন্য কোনো জায়গা থেকে কাজ করলে সেটা যত তাড়াতাড়ি ফলাফল না আসে, কোরআন থেকে কাজ করলে সেটা তত তাড়াতাড়ি ফলাফল আসে। কারণ এই কোরআন হচ্ছে চিরন্তন সত্য। হ্যাঁ, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির সকল সমস্যার সমাধান রেখে দিয়েছেন। এই জন্য কোরআন থেকে আপনাদেরকে সকল সমস্যার সমাধান নিতে হবে। সমস্যা যেখানেই থাকবে, সমস্যাটা কোরআন থেকেই নিতে হবে, ঠিক আছে? তো সেই আহ্বান রেখে আপনারা যারা সমস্যার মধ্যে রয়েছেন, হ্যাঁ, এই কাজটি করে যাতে আপনারা ভালো ফলাফল পেয়ে যান, এই দোয়া রইল। এবং কমেন্টস বক্সে অবশ্যই আল্লাহু আকবার লিখে যাবেন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।